Hi, I can't get rid of this hairstyle. I made this hairstyle and really it is really beautiful. No, I like that fact that I'm appreciating myself and এখনো অবধি বাংলা ভালো করে জানি না। এখনো অবধি বাংলা ভালো আসে না। আর অ্যাক্টিংটাও আমার মনে হচ্ছে না হজমভাবে ঠিকঠাকভাবে হবে। থিয়েটারেও সময় পাচ্ছি না, যাবও না বোধহয়। বাট এটা না যে এগুলো না হলেও লাইফটা অতটাও খারাপ আছে। লাইফটা চলে যাচ্ছে। আর ভালোভাবেই চলছে আপাতত। আর শীতকাল, তো শীতকাল আরও ভালোভাবে চলছে। তো বেসিক্যালি এই ভিডিওতে আমার দাঁড়াও দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে বাবার জামাপত্র। এবার এখানে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক। বেসিক্যালি তোমরা কিন্তু ভেবো না যে মেয়ে খুব কাজের, মেয়ে সত্যি খুব কাজের, বাবার জামা কাপড় এখন ঠিকঠাক করে রাখছি। না, পয়েন্ট ইজ দ্যাট আবার আজকে প্লাস শীতকাল, তো শীতকালে আমেজ হয় কিছু নতুন নতুন করি। আর আজকে আমার মুডটাও ভালো আছে, তাই জন্য আমি সে 25 বছর পর, আমার 25 কি, আমার এখনো বুড়ো হইনি, রাইট? এখনো বুড়ো হইনি, এখনো আমার বয়স 23, এখনো 25-এ পড়িনি। বাট স্টিল কিছু বছর পরে 25-এ পড়ে যাবো। বাট আমি এটাই হোপ করি যে আমি যখন 25-এ পড়বো, যখন আমি বুড়ো হব, তখন আমার সাবস্ক্রাইবার্সরা ইয়াং হবে, তখন আমাকে দেখে লোকেরা ইন্সপায়ার হবে। অথবা ইন্সপিরেশন ব্যাপারটা না, ব্যাপারটা আমার জন্য যেটা ইম্পর্টেন্ট যে আমার কথা কেউ শুনছে। আমি তাই জন্য আমার ভিডিওগুলো দিই যে একটা সময় আমার কথা কেউ শুনবে। কেন কি, আমি এই জায়গা দিয়ে গেছি যেখানে আমি চিল্লিয়ে অনেক কথা বলতে চেয়েছি, বাট শোনেনি আমার কথা, সেই রাগটা আছে। তাই জন্য এখন যখন পজিটিভ হয়ে যায় তখন মনে করি যে আমার কথা কেউ শুনবে। তো তোমরা যদি আমার কথা শোনো তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, জাজ, ট্রল সবই করবে, বাট সেটা করার আগে আমার কথা শোনো আর আমার সাথে থাকো। বিকজ ওটা আমাকে একটা একটা কিছু দেয়, যেটা ফিলিংস, মানে বলো না, মানে আমি এত ভিডিও করে যাচ্ছি, এত গপ করে যাচ্ছি, এত গল্প করে যাচ্ছি, কারোর জন্য তো করছি। আর অবভিয়াসলি তোমরা যারা দেখছো তারা বুঝবে যে কি ইমোশনস আছে তোমাদের সাথে, আমার কিছু একটা আছে। তাই জন্য এই ভিডিওটা আমার এখন হুটার করে ইচ্ছা হলো করার। আর একটার পরে করব, মরাট করব, তার সাথে ভিডিও শেয়ার করব, একটু কথা বলবো। তারপরে এখন তো দেখতেই পাচ্ছ এই অবস্থা। তো ঠিকঠাক করে দেখি কত অবধি যায়। আর আমি নিজেই ভিডিও নিয়ে আসি, এজন্য ঠিকঠাক করে ভিডিও আনলেও খুব অ্যাস্থেটিকভাবে সাজাতে গুছাতে পারি না, বা যতটা পারি ততটা দেখাই, ততটা পজিটিভ আনি। আর আমার সাথে থাকো, আমার সাথে ভিডিওটা দেখো, আমি তাই জন্যই ভিডিওগুলো করি। আর যদি দেখে তোমরা থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। ইউটিউব যদি অ্যালগোরিদমটা আমাকে তোমার সাথে রিচ করাচ্ছে, তাহলে আমার সাথে থাকো, আমার কথা শোনো, আমার সাথে থাকো অ্যান্ড যে সাপোর্ট করো। সেটাই আমাকে বেশি কিছু লাইফে করতে আরও হেল্প করবে। আর আমি অতটাও বাজে না, অতটাও খারাপ না, অতটাও ভালোও না, বাট যেটাই আমি আমি তোমাদেরকে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতেই পারি, যেমন কি তোমরা আমাকে দিচ্ছ এখন, সেটাই। হাই, যদি তোমরা আমার মতনই বডি ইমেজ ইস্যুসে সাফার করো, যদি তোমরা আমার মতনই এরকম করে ভিডিওসগুলো বানাচ্ছ যাতে যাতে তোমরা এটা ফিল করো যে তোমরা আনওয়ার্দি না, কেউ একজন ওয়ার্দি কেউ আসবে যারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, যদি তোমরা এরকম করে ভাবো যে লাইফটা খুবই খারাপ, তাহলে তোমরা একটা সময় জাস্ট জাস্ট আমার কথা শোনো আর জাস্ট ভাবো যে লাইফটা অতটাও পাজলিং না। জানি যখন আমার কথা শুনবে তখন তোমাদের মনে হবে যে কি বলছে, কি আতাল মার্কা বলছে ইয়ার, এ তো নিজের লাইফে ভালো আছে। বাট তোমরা জানো কি, আমি ধরো এখন ভালো আছি, বাট কিছু বছর আগে আমি ভালো ছিলাম না। এখন ধরো কথা বলছি, এখনও সত্যিকারের আজকে সকালবেলা কি হয়েছে জানো? আজকে সকালবেলা বাবা আমাকে চিল্লিয়ে বলছে যে এই মেয়ে, মানে আমার একটা দিদি আছে দেবশ্রী, সে জিম করছে। তো জিম করে এখন সত্যিকার ভালো দেখাচ্ছে, আরও রোগা না, ভালো ভালো লাগে অ্যাকচুয়ালি, রোগাদেরকে বেশি ভালো লাগে। বাট তাও এটা না যে মোটারা বাজে, তো বাবা তাও ওরকম করে আমাকে ছোট করে যে তুই মোটা। বাবা কিন্তু নিজে মোটা,
বাট তাও আমাকে ছোট করে, যে তুই মোটা, কি হবে, তুই একটুখানি ঝরঝরে হয়ে যাক। কিন্তু বেসিক্যালি আমি যে জিম করে যে 9 কেজি না 10 কেজি কমিয়েছি, তাতে আমি খুশি ছিলাম না। তাতে আমার একটা ডিপ্রেশন চলে এসেছিলো, আমার ওটা একটা নিজস্ব স্টোরি, আর আমি জানি ওগুলো আমি ফেস করেছি, যেটা খারাপ ছিল। তাই জন্য আমি এখন জোর করে নিজেকে ওয়েট লস করাই না। আমি একদিনকে যদি ওয়েট লস করি তো করে নেবো, আর যদি নাও করি আমার ইন্টেনশনটা ওয়েট লস বা ট্রান্সফরমেশন না, just to be happy, just to look positive, just to feel positive, just to be okay with what we have, rather than seeing that zero figure, that toned body or something. Because life, a real beauty is not just looking perfect like a Kareena Kapoor or Deepika Padukone figure. They also know, and everyone knows, that we have different figures and we must appreciate every body out there. আমি কথাগুলো ভালো বলি না, আমি যখন তোমাদেরকে বলছি আমি এগুলো নিজেকে ফিলও করছি, যেগুলো আমি বলছি, আর এগুলো আমার ভালো লাগছে বলতে। কেন কি একটা সময় আমি এগুলো বলতে পারতাম না নিজেকে, এখনও স্ট্রাগল করি, বাট আগের থেকে কম স্ট্রাগল করি। আর আমার এই হেয়ার স্টাইল বাট এই হেয়ার স্টাইলটা এত ফ্লন্ট করতে ইচ্ছে করছে, কেন কি আজকে আমি এই হেয়ার স্টাইলের জন্য খুব খুশি। মাকে দেখাবো, মা বলবে কী আছে, এর থেকে ভালো হেয়ার স্টাইল আমি জানি, বাট আমি তো হেয়ার স্টাইলটা শিখেছি, তাই জন্য আমার খুব খুশি লাগছে। আর এটা দেখতেই পাচ্ছ, এই জিনিসটা আমি খালি করে রেখেছি, এখানটা ভরবো আস্তে আস্তে, জিনিসপত্র আনবো, আর মলাট করে করে যদি ভালো ভালো ভিডিওস বানাতে পারি তো বানাবো, আর না হলে তোমাদের সাথে এরকম করে কথা বলবো, আর কিছু না কিছু একটা অ্যাড গান করতে থাকবো, আর তোমরা আমার সাথে থেকো, আমার কথা শোনো, সেটাই বলার আছে। একটা করে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভালো করে আমি চেষ্টা করেছিলাম ভালো করে মলাট করে এই জামাটা রাখতে, বা তারপরে বুঝলাম ইট ইজ ভেরি টাফ। তো এমনি করে ভালো করে দুদিকে ভাঁজ করে এক একটা করে জামা রাখলাম। সত্যি বাবার অনেক জামা আছে ওকে, বাট বাবা ভালো করে গুছিয়ে রাখে না। একটা কথা বলবো, যখন মেয়েরা কাজ করে তখন হয় যে হ্যাঁ মেয়েদেরকে কাজ করতেই হবে, কিন্তু ছেলেরা কাজ করলে ইটস লাইক না, ওরা কত রাজকার্য করে দিচ্ছে, সেই একটা জিনিসটাই ভালো না। বিয়ের পর আমাকে জানে আমাকে চাকর হয়ে থাকতে হবে, আর এখন রাজরানি করে বসে আছি কিছু কাজ কম করছি বলে তারা শুনতে হয়, কেন করিস, এটাই লাইফ। সো বাবার যে জামাগুলো আছে সেগুলো ভাজ ভাজ করে তাও রেখে দিয়েছি। এই যে এইখানে যেখানে আমি এখন আছি না, সেটা 2021-এ আমার ঘর ছিল। আমি তখন খুব সিক ছিলাম, আমি তখন শরীর খারাপে পুরো উঠতে পারছি না। সেই অবস্থায় কি করেছিলাম জানো, এই ঘরের খাটটাকেও আমি পুরো বার করে দিয়ে আমি এই ঘরটাকে পুরো নিচে একটা কিছু বসার জায়গা করে দিয়েছিলাম। তারপর অনেক কিছু করেছিলাম, আর জাস্ট করেছিলাম যাতে আমি আমারকে খুশি করতে পারি। এখানে একটা ওয়াল পেপার টাইপ অনেক কিছু নতুন কিছু লাগিয়েছিলাম, কিন্তু খুশি আমি হতে পারিনি জানো তখন। আবার যতই হোক আমি তখন খুশি হতে পারিনি। At that point of time I was just there wanting to get liked, wanting to get accepted by someone else, wanting to be that girl who would be able to get over her trauma in search of new people who would accept her. But still there was no people in my head, because আমি মনে মনে ভেবে নিয়েছিলাম কি কেউ আমাকে অ্যাকসেপ্টই করবে না, কেউ আমাকে পছন্দই করবে না। তারপরে আমি আবার ওই ট্রমার একটা ইনসিডেন্ট, আমি টেপটেলে যখন এই কিছুদিন আগেই টেপটেলে সেপ্টেম্বর না অক্টোবরে আমি নারেট করে দিয়েছিলাম। অ্যান্ড এখানে একটা মেয়ে আছে, আমি তাকে বোধহয় এই ভিডিওটা পাঠাবো পরে, ও যদি দেখে তাহলে আমি খুব খুশি হব। ইরিনা বলে নাম আছে। সেই মেয়েটা হঠাৎ করে এসে আমায় বলে that I want to hug you because I relate with you. And she also said something like ওর পার্সোনাল লাইফ থেকে কিছু একটা বলেছে। And still now it touched me even now. I feel like আমি আগে বোঝে ভাবতাম যে আমি যদি টেপে টেলে কোনোদিনও একটা 1000 লোকের সামনে কথাগুলো বলতে পারি তাহলে আমি ভ্যালিডেটেড ফিল করবো, বাট ব্যাপারটা এটা না, ভ্যালিডেটেড ফিল করা ব্যাপার না। তুমি সে কথাটা বলতে চাইছো আর বলতে পারছো নিজের জন্য, সেটা ম্যাটার করে। যেমন আমি এখন কথা বলছি আর আমি এখন ভাবছি যে কেউ না কেউ আমাকে শুনছে,
আর কেউ যদি শোনে, আমাকে জাজ না করে আমাকে অ্যাকসেপ্ট করবে, আর কেউ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সেই যে ভালোবাসাটা, সেই যে একটা আনরিজনেবল কাইন্ড অফ বিউটি, সেটা যেটা মুখের থেকেও ভালো ফিল করে হয়, সেটা ফিল করা, সেটা খুব ভালো। আর ভালোর থেকেও একটা ওয়ার্ড নেই, বাট সেই ব্যাপারটা আমি চাই, আর তাই জন্য আমি এক্সপ্রেস করছি এখানে। আর ব্যাক টু দ্য ওয়ার্ক, অন্যগুলো ভরতে হবে, তাহলে আমরা আবার অন্য করে ভিডিওতে আসবো। বাট ব্যাক টু দ্য ওয়ার্ক, আমি ভিডিও করছি, তার সাথে সাথে আমি আবার কাজও করছি। এই কাজের জন্য কেউ আমাকে অ্যাপ্রিসিয়েশন দেবে না, কেন কি বাড়িতে আমি অকাজ, কিছুই করি না, আমি বোধহয় কিছু করি না। মানে অন্য লোকের বউরা যারা এখন আছে, যারা বিয়ে করে নিয়েছে, তারা বোধহয় হাউসওয়াইফ হয়ে যে কাজগুলো করে, সেই কাজগুলো আমি করতে পারি না। বাট আমার লাইফটা, আমার জার্নিটা বোধহয় ভগবান ডিফারেন্ট বানিয়েছে, সেই জন্য বোধহয় আমি ডিফারেন্ট ওয়েতে ভালো করে প্রসপার বা গ্রো হচ্ছি। শুধু আমার চিন্তা শুধু এখন একটাই হচ্ছে যে আমার পিরিয়ডস আসছে না, কিন্তু মা চলে এসছে বোধহয়। যাই হোক, তুমি গিয়ে চেক করবো মা চলে এসছে নাকি। নিচে বোধহয় মা যদি চলে আসে, কথা বলে আবার এগুলো শুরু করব। আর পিরিয়ডস আসতে আমার খুব টেনশন হয়। আমাকে ওয়েট লসটা এই জন্য করতে কি, পিরিয়ডসগুলো চেকে থাকুক, এক্সারসাইজটা এই জন্য ইচ্ছা হয়, তাহলে ঠিকঠাক ইয়ে থাকুক। বাট দেখি কি হয়, এক্সারসাইজটা কোনোদিন তো শুরু করাই হবে। যাই হোক, না করলেও আমি নিজেকে এরকম করে কথা বলতে বলতে হোপটা না ছাড়লেই হয়। আর আমি যে 7 বছর 8 বছর হোপ ছাড়া ডিপ্রেশনে ছিলাম, সেই জায়গাটায় না থাকলেই আমি ঠিক আছি। কেন কি আমি থাকতে চাই না, সেই নরকে আমি আর যেতে চাই না। তাই জন্য তো কথাটা এখন বলছি এমনি আমার নিজের মধ্যে, তো ওটাই। কোথাও না কোথাও তোমাদের এটা মনে হয় না যে এই যে সব গুছিয়ে রাখা, এগুলো ইংলিশ মিডিয়াম ভালো ভালো স্কুলে তো শেখানো হয়, মানে হোম সায়েন্সের একটা ভ্যালিউ আছে, বাট অনেক জায়গায় এই ভ্যালিউটাই নেই। লোকেরা খুব ছোট করে দেখে, কেউ বলে যে তুমি যদি হোম মেকার হও তাহলে তুমি কিছু করো না। আমি এই থট প্রসেসটাকে খুব এগেনস্ট আছি, বিকজ আমার মনে হয় তুমি যা করতে চাও, তুমি যদি হোম মেকার হয়ে ভালো বাড়িটা গুছিয়ে রাখো, তাই জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। পয়সা যেদিকে বলা হয় অনেক কিছু, একদিকে পয়সা সব কিছু না, বিকজ মানি ইজ এভরিথিং, বাট ইট স্টিল ক্যানট বাই হ্যাপিনেস। সো ইয়া। আচ্ছা, তোমাদের কি মনে হয় কালকে এখানে কিছু আমার মনে হচ্ছে এই জায়গাটায় কালকে কিছু না কিছু একটা বেরাবে, কিছু না কিছু একটা প্যাকনে বেরাবে। আর গোটা গোটা বেরালে সবাই চিলি চিলি বলে, জানো, এই দেখো এখানে এক নেই, এখানে কেন এটা অবভিয়াসলি পিকসের জন্য হচ্ছে। আমি এখন বুঝতে পারছি যে আমার জীবনে মুখ পরিষ্কার থাকতে পারে না, একবার পিকস আছে। আর ওয়েট লস ব্যাপারটা নিয়ে আমি যাদের ধাক্কা আছে তারা কিন্তু আমার ঝামেলাটা কি বলতো, ওয়েট লস নিয়ে ব্যাপারটা হচ্ছে যে আমি 9 কেজি কমিয়েও আমি খুশি ছিলাম না, আর কিছুদিনের মধ্যেই আবার বাড়িয়ে নিয়েছি। তো জেনারেলি আমি জানি না, মানে আমি যদি ওয়েট লস এক্সারসাইজটা নিজে খুশি হয়ে, নিজের রুটিন হয়ে, নিজের জন্য করছি, তাহলে আলাদা ব্যাপার। বাট যদি সেটা নিজের মধ্যে আসছে না, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করছি, অথবা সেটা নিয়ে আমি কথা বলবো। অবভিয়াসলি আমি যেমন তেমন আমি অ্যাকসেপ্ট করতে চাইবো। আর সেটা অনেক লোকেরা বলতে পারে যে বেকার কথা বলছি, তাড়াতাড়ি ওয়েট লস করে নাও তাহলেই হয়ে যাবে। বাট স্টিল ওটাই একটা ব্যাপার যে এখনও অবধি ওয়েট লস হয়নি, তার মানে আমার অবভিয়াসলি খুব ডিফিকাল্টি হয় ওয়েট লস করার। আর আমার মতন অন্য লোকেদেরও হতে পারে, বাট তার মানে এটা না যে আমি নিজেকে অ্যাকসেপ্ট করবো না। আর আমার লিভার প্রবলেমের জন্য বোধহয় সাদা সাদা চুলও এসে গেছে। আজকে কলেজের টিচারকে বলছি যে আমি চুল কালার করতে পারবো, টিচার বলছে না, হাইলাইট কিসব হাইলাইট দিয়ে বোধহয় করা যেতে পারে, হাইলাইট করা যেতে পারে, ওটা বোধহয় একটা দুটো চুল নিয়ে করবে, বাট এমনি কালার করাটা বেটার না, কেন কি সেটা চুল আরও পাকিয়ে দেয় বোধহয়। দুটোই করতে দেবে না আমাকে মা বাবা, আর আমিও করবো না, আবার জিজ্ঞেস করতে কি ঝামেলা। আর এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমি পরতে তো পারি, আর আমি পরিও, বাট এই ড্রেসটা এটাই হয়ে গেছে যে আমি মোটা হয়ে গেছি। তো এখন যখন পরবো লোকেরা আরও দেখে হাও এরকম, লাইক কেন, কি মোটা হয়ে গেছি যেন, অল দ্যাট স্টাফ, নেগেটিভ কমেন্টস অ্যান্ড অল। ড্রেসিং সেন্সও ঝামেলা হয়ে যায়। মানে আমি এখনও অবধি শর্টস পরিনি,
আর কোনোদিনও পরবও না শর্টস বোধহয়। আমাদের বাড়িতে কি আমি মোটা বলে শর্টস জিন্স দুটোই মানে দুটোই অ্যাকসেপ্টেড না, সেটাই একটা ব্যাপার। মোটা বলে কি ঝামেলা, মোটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে এত ঝামেলা যে আমি এই টপিকটা নিয়েই কথা বলতে থাকি। আগের ভিডিওতেও এই টপিক নিয়ে কথা বলেছি, আর এই ভিডিওটায় কথা বলছি। তার মানে তোমার বুঝতে পারছো যে আমার লাইফে মোটা মানে কি ঝামেলা। লাইক আমি হেসে হেসে কথা বলছি, বাট সিরিয়াসলি তুমি যদি মোটা হও তোমাকে অনেক কিছু ফেস করতে হয় যায়। তামলাগাকে হাইশাল মুভিটা দেখিনি, বাট তার থেকেও জঘন্য জায়গায় আমি আছি যেখানে মোটা বলে। আর আমি জানি না এটা আমার বর কি বলবে। আমার বর যদি বলে, তোমার কি মনে হয় আমার লাইফে কেউ আছে? কেউ যদি না থাকে তাহলে বেশি ভালো না? আমি কিছু ভালো আমি মনে করি আমি খুব ভালো ছেলেকে ডিজার্ভ করি, বিকজ আমি খুব ভালো, অথবা আমি ভালো। বাট কোনো ছেলে আমাকে পাত্তাই দেয় না, দিলেও কি চলছে বুঝতে পারছি না। বাট যাই হোক, ছেলের ব্যাপারটা কথাটা সাইডে রেখে আমার অর্ধেক না 90% হয়ে গেছে, আর একটু রাখবো, রেখে তোমাদেরকে একটু দেখাবো যে কেমন করে করলাম। আর তার সাথে মায়ের নিচে গেছিলাম, নিচে মাকে হেয়ারস্টাইলটা দেখালাম, তখন মা বললো এটা আদিকালীন হেয়ারস্টাইল, এটা বুড়িদের হেয়ারস্টাইল, এটা তো করেছিস। আমি বুঝেছি আমি করেছি, এটা অবভিয়াসলি করেছি, আমি বুঝেছি, আমি জানি, বাট তাও এটা আজকে নতুনভাবে শিখিয়েছে, আমি নিজের হাতে করেছি, অন্যর থেকে না করে সেলফ হেল্প করেছি। তাই জন্য এত বড়ছড়ি করে বলছি আজকে এইখানে সব জায়গায়। এটাই লোকেরা বোঝে না, এটাই মা বুঝলেও মা ওই ফিলিংটা বুঝবে না, কারণ কি মায়ের সাথে এটা হয়নি না, প্রথম আমার সাথে হচ্ছে। আর আমি ভাবছি আমি জানি না কীভাবে এই জায়গায় ভিডিওটার প্রম্পট আসলো, বাট এরকম যদি রোজ রোজ ভিডিও করতে থাকি তাহলে আমি নিজের টাইমটাও স্পেন্ড করবো, তার সাথে একটু অন্য কাজও করতে থাকবো, তাহলে করলে ভালো হয়। লাইক ভিডিওর ইন্সপিরেশনও চলে আসে, আর তার সাথে অবভিয়াসলি কাজও হতে থাকে, আমার যেটা ইচ্ছা হয় সেটাও করতে পারি, তো সেটাই। সো দেখতেই পাচ্ছ ঝুপের মধ্যে কিছু করেছি, আর আমি ট্রাই করছি ওপরে ঝুলগুলো একটু করে ঝাড়তে। একটু তো ঝেড়েছে, জানি না অনেক ঝুল ছিল, বাট তাও ঝুল ঝেড়েছে। এটা বাবার ঘর, স্টিল কিছু এই জায়গাটা অন্তত পরিষ্কার করেছি। তার সাথে সাথে এটা দিয়ে তোমাদেরকে দেখাবো, এটা যখন আমি ইয়েতে দিই, ঢেকে দিই, তাহলে কেমন লাগছে দেখাবো, দাঁড়াও। কিছু তো বানিয়েছি। ভগবান জানে, আমি এটা বোধহয় আজকে এটা ফুলেই যাবে বাই দ্য ওয়ে। বাট যাই হোক, আবার কিছু তো করলাম, আবার নিজের মাথায় এখন অসন্তুষ্ট হতে পারি যে কিছু কাজ করেছি, তার সাথে ভিডিও বানালাম, ভিডিওর সাথে কিছু বলছি যে এটা হয়েছে, ওটা হয়েছে, ওটা হয়েছে। আর কালকে ক তারিখ, দাঁড়াও ক তারিখ দেখি, কালকে ক তারিখ দেখছি, দাঁড়াও। সো কালকে ফেয়ারওয়েল হবে, 5 মাস পরে ফেয়ারওয়েল দিচ্ছে, বাট স্টিল আমাদের তাও দিচ্ছে। আমাদের স্কুল লাইফে ক্লাস 10-এ এই জন্য দেওয়া হয়নি কেন কি আমাদের সকল ব্যাচগুলো ভালোটা ব্যাচ ছিল না, বিকজ আমাদের গ্রেডসগুলো ভালো আসেনি। যেন আমাদের গ্রেডস ভালো আসবে না, ওরা প্রেডিক্ট করে রেখে দিয়েছিলো, তাই জন্য আমাদেরকে ফেয়ারওয়েল দেয়নি। একটা ছুতো ছিল, আমি জাস্ট ছুতো ছিল, কেন কি তুমি যদি মানে এই গ্রেড সিস্টেমে ভালো হতে হবে, যারা গ্রেড সিস্টেমে ভালো ছিল কারা ভালো ছিল, তারা তো বুলি করতো, তারা তো বডি শেম করতো, তারা তো কিছু নেগেটিভ খারাপ কথা বলতো, বাট কিছু যে আসতো না, কেন কি বুলিং, বডি শেমিং ইজ জাস্ট নাথিং ইফ ইউ গ্রেড ইজ 99%. It's so weird. It will always be weird that people judge you because you are not good in studies, you're not good in money and all that, but if you have a good heart, किसी को कुछ फ़र्क नहीं पड़ता। जैसे मेरा दिल अच्छा है, बट मेरे को क्या करना है, अगर मेरे सब्सक्राइबर्स नहीं होंगे तो मुझे कोई समझेगा भी नहीं। बट मैं ये अच्छी फील कर रही हूँ कि मैं अपने आप को एक्सप्रेस कर रही हूँ। আর লাস্টলি এটা বলার ছিল, গাইস, if you are seeing me be in my journey, subscribe karo. If you are being from the beginning, then you can see I am also changing, I am also working hard on myself, I am also improving, I am doing day-to-day things, and basically I was just testing that if I can clean the mess, so that if I make a reel in the future, transition reel or makeup reel in the future, then I can apply this setup.
आई वॉज जस्ट थिंकिंग अबाउट दैट एंड दैट्स वाई आई डिड मेक दिस वे, बिकॉज मेरा कोई काम नहीं है तो मैं कोई काम करती नहीं हूँ, मैं उतनी भी मैं कूरे नहीं हूँ, बस लेड बैक हूँ। एक ही है, लेड बैक कूरे एक ही है। पर चिल फॉर नाउ बाय, अभी के लिए जाना है, गाना शुरू हो जाएगा इसलिए मुझे बाद में कॉपीराइट क्लेम नहीं देना है, इसलिए बाय। मुझे सब्सक्राइब करके रखो और मेरे साथ रहो, वही बताना था। बाय।